সন্তান জন্ম দিতেই আমেরিকা আসে ভারতীয়রা। সম্প্রতি রেডিও উপস্থাপক মাইকেল সেভেজের এমন একটি বিতর্কিত পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে সরাসরি ভারত ও চীনকে নিশানা করা হয়েছে। পোস্টে দুই দেশকে হেলহোল বা নরক হিসেবেও অভিহিত করা হয়েছে। মাইকেল সেভেজের সেই পোস্টে আরও অভিযোগ করা হয়, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুদের ব্যবহার করে পরবর্তী সময়ে ভারতীয়রা তাদের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ নেয়। মাইকেল সেভেজের এই পোস্টটি এমন এক সময়ে শেয়ার করা হলো যখন ট্রাম্প অভিবাসন ইস্যুতে তার কঠোর অবস্থান আরও জোরালো করছেন। তবে ট্রাম্পের এই শেয়ার করা তথ্যের সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পোস্টটি শেয়ার করার ঠিক একদিন আগে তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোথাও জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম নেই। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী কানাডা ও মেক্সিকো সহ বিশ্বের প্রায় ৩৬টিরও বেশি দেশে এখনও জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান চালু রয়েছে। ট্রাম্পের শেয়ার করা এমন ভুল তথ্য প্রদান ও উস্কানিমূলক পোস্টের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় ও চীনা নাগরিকরা। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার কর্মী ও অভিবাসন বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ট্রাম্পের এই কর্মকাণ্ডকে সুস্পষ্ট বিদ্বেষমূলক ও বর্ণবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক ফায়দা লুটতে এবং অভিবাসন বিরোধী কঠোর অবস্থান বৈধ করতে ট্রাম্প এ ধরনের উস্কানিমূলক প্রচারণাকে প্রশ্রয় দিচ্ছেন, যা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভারতের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে এমন অবমাননাকর শব্দ ব্যবহার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।